নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইলে আর একটা ব্লগে। তো আমার এই ব্লগে আজকে আমি যা ভিডিও করব সেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রত্যেক দিনের মতো আজকেও আমার ব্লগটা শুরু করছি আমার নিত্য কাজের মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন যে আজকে আমি কী করলাম। তো সকালবেলা স্নান সারা হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং। আজকে দেখেন আমি সকালবেলা স্নান সেরে পূজাটা দিয়ে নেব, ফুলটা উঠিয়ে। তো গাছ থেকে ফুলগুলো উঠাচ্ছিলাম গাছ থেকে ফুলটা উঠিয়ে আমি পূজাটা দিয়ে নেব। তো প্রত্যেক দিনে আমি নিজের গাছ থেকে ফুল তুলি, যদি ফুল না ফোটে তাহলে ফুল দিয়ে পূজা দিই না। তো ফুলটা তুলে পূজা দিতে চলে আসলাম। পূজাটা দেওয়া হয়ে গেলে আমি সকালে রান্না বান্নাটা করব কারণ আজকে মনটা ভীষণ খারাপ, কিছু ভালো লাগছিল না। তো সংসারে কাজ করার জন্য তো একা আমি আছি, বাড়তি কেউ নেই, সেই জন্য হাজার মন খারাপ হলেও হাজার মন খারাপের ভিতরে বাজটা করতেই হবে। তো দেখেন আজকে সকালে যেটা করছি, আজকে সকালে কিছু ভালো লাগছিল না, তো রুটি তৈরি করলাম, সাথে এই যে মিষ্টি কুমড়া আলুর নিরামিষ তরকারিটা রান্না করলাম সকালে খাওয়ার জন্য। আসলে মনটা খারাপ কিসের জন্য আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার 2টা পাখি আছে, তো পাখির বাচ্চা আর কি। তো তাদের ভিতর থেকে একটা পাখি মারা গেছে, এই জন্য আমার ভীষণ মন খারাপ ছিল। তো রান্না বান্না করতে ভালো লাগছিল না, তা কী করব বলেন, খাইতে হলে তো রান্না করতে হবে। তো এই যে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে আলু মিষ্টি কুমড়াটা কষিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। তো এই পর্যায়ে অল্প পরিমাণে জল অ্যাড করবো, কারণ রুটি দিয়ে খেতে হবে, এই জন্য বেশি পরিমাণে ঝোল রাখবো না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া কিছু সময় পরে দেখেন তেলটাও ছেড়ে দিয়েছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি জলটা অ্যাড করে দেবো। একটা কথা কি জানেন, নিজে হাতে যে কোনো জিনিস বসলে তার প্রতি একটা মায়া জন্মে যায়। সেজন্য 2 দিন 1 সপ্তাহখানি আনছে, তো 1 সপ্তাহের ভিতরে তার প্রতি অনেক মায়া জমে গেছে। তো এই জন্য খুব খারাপ লাগছিল মনটা। তা কী করব বলেন, অনেক চেষ্টা তো করছি, বাঁচিনি। তো মন বোঝানোর জন্য আর একটা পাখি এনে দিয়েছে, কারণ আমার খুব মন খারাপ ছিল, এর জন্য ছোট্ট একটা পাখি এনে দিয়েছে, জানি না এটা কি হবে। তো কথা বলতে বলতে দেখেন আমি তরকারি ঝোলটা দিয়ে দিয়েছিলাম, তরকারি ঝোলটা অনেক গাঢ় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি জিরে বাটা ছিল সেটা অ্যাড করে দেব। আসলে মন ভালো না থাকলে কোনো কাজই ভালো লাগে না। এই যে জিরে বেটে রাখছিলাম সেটা অ্যাড করে দিলাম, তরকারিতে দিয়ে দিয়েছি। তো নাড়াচাড়া করে কিছু সময় জাল করার পরে তরকারিটা আমি নামিয়ে নেব। লাস্টে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দেবো। আপনারা তো জানেন যে আমার গরম মশলার গুঁড়োর ফ্লেভারটা সুন্দর লাগে, এই জন্য চেষ্টা করি সব তরকারিতে একটু একটু গরম মশলার গুঁড়া দিতে। বেশি পরিমাণে দেই না, কারণ আমি সবসময় কম মশলায় কম তেলে রান্নাটা করি। তো দেখতে তরকারিটা নামানো হয়ে গেছে, তো আমি রুটি বানাতে চলে আসলাম। রুটি বানাতে বানাতে খাইতে চলে আসছিল, তো বেশি রুটি বানানো হয়নি, অল্প কিছু রুটি বানানো হয়ে গেছে। তো হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপরে পরবর্তী রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো বাড়িতে একটা গেস্ট আসছিল, তো তাকেও রুটি ডিম ভাজি করে দিয়েছিলাম। আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ তাড়াহুড়োতে ভিডিওটা করতে পারিনি। আসলে সকালের নাস্তা রুটিটা কোনো নরম হয়েছিল, খেতেও খুব সুস্বাদু লাগছিল। তো সকালে খাওয়া দাওয়া সেরে চলে যাব আমি দুপুরে রান্নার কাছে। রুটি বানাতে একটু টাইম লাগে, ভাত বসিয়ে দিলে রাইস কুকারে দ্রুত হয়ে যায়। আর রুটিটা নিজে হাতে করতে করতে একটু টাইম তো লাগবেই, কারণ হাতে বেলা রুটি করতে একটু টাইমই লাগে। তো এইভাবে আমি সকল রুটিগুলো সেঁকে নেব। আস্তে আস্তে সেঁকছি, কারণ সিদ্ধ আটা রুটি এই জন্য একটু নরম হয়েছে। এমনভাবে আমি একটু বাকি রুটিগুলো সেঁকে নিলাম।
আসলে ছেলেও খাবে আর আমিও খাবো। এই যে দেখেন, আগে যে দুইটা বাচ্চা ছিল তার থেকে সেটা একটা বড় হয়ে গেছে। এমন হয়ে যদি মারা যায় তাহলে কেমন খারাপটা লাগে বলেন। এই যে এমন হয়ে একটা মারা গেছে, এই জন্য তো খুব মন খারাপ। কারণ ছোটো থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছোটো থেকে আমি নিজে হাতে করে খাইয়ে মানুষ করছি। তো দেখেন, মন বোঝানোর জন্য আর একটা এনে দিয়েছিল। তো ওদের সাথে একটু সময় কাটিয়ে চলে আসলাম আমি রান্নার কাছে। তো আজকে রান্না করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। তো এই যে মাছটা আমি ভাজি করে নিলাম। এবার যে বাকি মাথাটা আছে, মাছের মাথা, সেগুলো আমি ছোট ছোট করে কেটে রাখছি, সেগুলো আমি ভাজি করে নেব। কারণ মাছের মাথাটা দিয়ে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। চচ্চড়ি, এক প্রকার চচ্চড়ি করব, কারণ ঝোল রাখবো না। মাথা দিয়ে চচ্চড়ি সুন্দর লাগে সব কিছু। কচু শাকও অনেক সুন্দর লাগে। তো কচু শাক আনতে বলেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে রান্নার জন্য, তো পাই নাই। তো কি করব, এটা দিয়ে আজকে দিনটা চালিয়ে দিচ্ছি। তো এই দেখেন, কাঁচকলা দিয়ে মাছটা রান্না করব। তো প্রথমে লবণ দিয়ে দিয়েছিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে, সাথে একটা তেজপাতাও ফোড়ন দিয়েছিলাম। তো আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হলে তরকারির ঝোলটা একটু কম দিলেই হবে। আমি কষাতে কষাতে দেখছিলাম যে কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। কারণ তরকারি যত ভালো কষানো হবে তত ভালো খেতে লাগবে। এই যে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তরকারি ঝোলটা দিয়ে দেব। বেশি ঝোল দেবো না, অল্প ঝোলই দেবো। আমি চেষ্টা করি সবসময় কম ঝোলে রান্না করতে, কারণ গ্যাসের চুলায় একটু কম ঝোল দিলেও তাড়াতাড়ি হয়ে যায় তরকারিটা। বেশি জাল করা লাগে না গ্যাসের চুলায়, দমে ছেড়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে আমার রান্নাটা হয়ে যাওয়ার প্রায় পথে, তরকারি বলক এসে গেছে। তো আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার আগে একটু ঘেটে দেখছিলাম যে তরকারি সবগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো মাছটা ভিজে রাখছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। তো মাছটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব, ঢাকনা দিয়ে। তরকারি ঝোল উঠে যে জিরে বাটা করছিলাম সেটা আমি গুলে দিয়ে দেবো তরকারির ভিতরে। এই জন্য তরকারি ঝোলটা উঠাচ্ছি, কারণ আমি রান্নার সময় পরবর্তীতে কাঁচা জল অ্যাড করি না। যা দিয়ে দিই ওই প্রথমে দিয়ে দিই, তাছাড়া পরে আর দিই না। যদি ঝোল কম হয়ে হোক সমস্যা নেই। সাথে কয়টা কাঁচকলা তুলেও নিয়েছিলাম, যে কাঁচকলা ঘেটে দিলে তরকারি ঝোলটা একটু সুন্দর লাগবে, দেখতে গাঢ় গাঢ় হবে। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি যে এগুলো রাখছিলাম জিরে বাটা, সেগুলো দিয়ে দেব। সাথে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম নামানোর আগে। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু জাল করে তো আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। তো আর একটা রান্না বাকি ছিল, সেটাও আমি করে নিচ্ছি। দেখেন, মিষ্টি কুমড়া আর পুঁই শাকের ডাঁটা, আলু দিয়ে, মাছের মাথা টাথা দিয়ে, সেগুলো দিয়ে রান্না করব। তা প্রথমে লবণ হলুদ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে, আসলে একটা কথা কি, আমার কালো জিরা ফোড়নের সম্বারটা মনে করেন খুবই সুন্দর লাগে, সেন্টটা, কালো জিরা ফ্লেভারটা। এই জন্য একটা তেজপাতা আর অল্প কালো জিরা ফোড়ন দিয়েছি আজকে তরকারিতে। মিষ্টি কুমড়োতে কালো জিরা ফ্লেভারটা খুবই আরও সুন্দর লাগে। এই যে সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পরবর্তীতে জিরে বাটা আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে একটু মানে যে জলটা আছে জলটা টেনে যায়, সাথে ভাজা ভাজা হয়ে যায়। দেখেন, তেলটাও ছেড়ে দিয়েছে আর জলটাও শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে আমি তরকারি ঝোলটা দিয়ে দেব। তরকারি ঝোলটা দিয়ে দেওয়ার পরে মাছের মাথাগুলোও একবারে দিয়ে দেব, কারণ এগুলো তো চচ্চড়ি হবে, বাড়তি বলে কষি এগিয়ে যাওয়ার কোনো দরকারই নেই। এই জন্য সবগুলো একেবারে দিয়ে দিয়েছিলাম।
এই যে মাছের মাথা টাথাগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা কিছু সময় পর সরিয়ে দেখেন তরকারির ঝোলটা অনেক গাঢ় হয়ে এসেছে। তো এই পর্যায়ে যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দেব। তো মশলাটা দিয়ে দিয়েছি, তো আর কিছু সময় জাল করে আমি তরকারিটা নামিয়ে নেব। নামানোর আগে একটু গরম মশলাও দেব। অল্প একটু গরম মশলার গুঁড়ো দেবো সামান্য। তো এই যে দিয়ে দিয়েছি। তো আর কিছু সময় নাড়াচাড়া করার পরে একটু রান্না হলে একটু সময় রান্না করার পরে আমি নামিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা সরিয়ে দেখেন আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে তরকারিটা হয়ে গেছে। তো সবাইকে